আজকে আমরা দাঁড়িয়েছি নারীদের নিরাপত্তার স্বার্থে। আমরা বাংলাদেশ উইমেন ফ্যাশন ডিজাইনার সোসাইটি, আমরা সমাজে যারা সুবিধাবঞ্চিত নারী তাদের নিয়ে কাজ করে থাকি। তো আমাদের মূলত কাজ হচ্ছে নারীদের নিজের পায়ে দাঁড়ানোর যে পদক্ষেপগুলো নেওয়া উচিত আমরা সেগুলো নিচ্ছি। এখন নারীদের নিরাপত্তাও কিন্তু আমাদের দায়িত্ব, আমাদের আন্ডারে যারা কাজ করে তাদের নিরাপত্তা আমাদের আগে। এবং আমরা প্রতিনিয়ত দেখে আসছি সুবিধাবঞ্চিত নারীদের সাথেই কিন্তু এই দেশে বেশি রকমের জুলুম হয়। আপনি গ্রামে গঞ্জে, আগে ঢাকা হতো না, এটা সত্যি কথা, গ্রামেও কিন্তু হতো, তবে সেটা হয়তো বা সংখ্যায় অনেক কম। তো সবসময় আমরা কিন্তু আফসোস করতাম যে আমরা ঢাকা থাকি বাট গ্রামের এই যে সুবিধাবঞ্চিত নারীগুলা তাদের জন্য আমরা কিছু করতে পারি না, এটা আমাদের মধ্যে একটা হাহাকার কাজ করতো। তা আমরা সবসময় চিন্তা করতাম যে এটার জন্য আমরা সামনে একটা পদক্ষেপ নিব, যেন গ্রামেও যেসব নারীরা সুবিধাবঞ্চিত আছে তাদের জন্য আমরা কিছু করতে পারি। এখন দেখতেছি আমরা নিজেরাই নিরাপদ না, আমাদের মতো যারা সমাজে অ্যাক্টিভ, আমরা যারা সাহসী নারী বলবো আমরা, কারণ আমরা সাহসী বলি আমরা ঘর থেকে বের হয়ে কিছু করছি। আমরা সাহসী নারীরাই যদি এখন ঘরে থাকতে ভয় পাই তাহলে গ্রামের নারীদের কি অবস্থা? আর এই দেশে সামাজিক সচেতনতা আপনি যাই বলেন সেটা তো আছেই, সেটা কিন্তু একদম বাল্যকাল থেকে শুরু করতে হবে। যখন শিশু জন্ম নেয় তখন থেকে আপনি আপনার তার মেন্টালিটি বদলানোর মতো চেষ্টা করতে পারেন, কিন্তু বড় হয়ে গেলে আমরাও কিন্তু আমাদের বাবা মার কথা শুনি না। তো শিশু পর্যায় থেকে আজ যে বাচ্চারা আছে তাদের জন্য সরকার থেকে বেসরকারিভাবে বিভিন্ন রকমের মানসিক বা বিভিন্ন রকমের কর্মশালা করা উচিত, যে সমাজের প্রতি, যেটা দেশের বাইরে হয়, জাপান বলেন অন্য কোনো ডিস্ট্রিক্ট বলেন, বাচ্চাদেরকে কীভাবে তারা ছোটোবেলা থেকে যেভাবে তাদের গড়ছে তারা কিন্তু বড় হয়ে সেটাই হচ্ছে। আমাদের নিয়ম শৃঙ্খলা নেই, বাচ্চাদের প্রতি আমাদের কোনো দায়িত্ব নেই, এটা রাষ্ট্রেরও আছে ফ্যামিলিরও আছে, দুই ক্ষেত্র থেকে আমাদের নিয়মকানুনগুলো করতে হবে। আর আমার কথা হচ্ছে নারীরা কেন অনিরাপত্তা বোধ করবে? আমরা কি এই দেশের নাগরিক না? তাহলে বলেন আমরা এই দেশের নাগরিক না। আমরা নাগরিক হলে আমরা আমাদের মতো কষ্ট করে চলি, আমরা আমাদের বাবা মায়ের ছায়ায় থাকি, তাহলে আমি রাস্তায় বের হলে রাষ্ট্রে যদি আমাদেরকে এতটুকু নিরাপত্তা না দিতে পারে তাহলে রাষ্ট্রের কাজ কি? রাষ্ট্রের কাজই তো হচ্ছে জনগণকে নিরাপত্তা দেয়। তো আমার দাবি হচ্ছে জোরালো, নারীর নিরাপত্তা নিশ্চিত করুন, আমরা অন্য কিছু চাচ্ছি না। আমরা নিজেরা যোগ্য, নিজেদের মতো সবকিছু করে নিতে পারবো, বাট আমাদের নিরাপত্তা জোরদার না করলে নারীরা কিন্তু এখন দেখেন যেভাবে আমরাই ঘর থেকে বের হইতে ভয় পাই, সামনে আপনি কোনো নারীকে পাবেন না, কোনো চাকরি করবে না, ব্যবসা করবে না। তো নারীদের নিরাপত্তা যদি নিশ্চিত না হয়, আপনি তো কর্মস্থল থেকে নারীদের পিছিয়ে পড়া হলে তো দেশ পিছিয়ে যাবে। দেশের অর্থনীতিতে নারীদের কত এখন অবদান, আপনি অনলাইন উদ্যোক্তা দেখেন, একটা সময় মেয়েরা বিজনেসের কথা চিন্তাও করতে পারতো না, এখন বাংলাদেশের ঘরে ঘরে মেয়েরা অনলাইন বিজনেস করে। তার মানে কি দেশের অর্থনীতিকে তারা কি এগোচ্ছে না? তা তাদের কি এখানে অবদান নাই? তাহলে নারীদের ক্ষেত্রে আপনারা চুপ কেন? আমি তো এটাই বুঝি না। একটা আইন করবেন, তাও একটা অপরাধীর বিরুদ্ধে, এমন না যে নিরপরাধীর বিরুদ্ধে বাংলাদেশের মানুষ দাঁড়িয়েছে। একটা আইন করে দেন যে বাংলাদেশের মানুষের মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করেন, আমরা আর কিছু চাই না। ধর্ষণ করার সময় যদি কোনো আইন শৃঙ্খলা না মানে তাহলে ওদেরকে কেন এত আইন শৃঙ্খলা দিয়ে রাখা হয়েছে আমাকে বলেন তো আপনারা। আমি এখানে দাঁড়িয়েছি কোনো আইনের আশ্রয় নেওয়ার জন্য না, ভুল ভাবতেছেন। আমি এখানে কোনো আইনের আশ্রয় নেওয়ার জন্য দাঁড়াই নাই, আমি দাঁড়াইছি ধর্ষকের একটাই বিচার হবে, তাকে পাবলিক প্লেসে ছেড়ে দিতে হবে। ধর্ষণ করার সময় যদি তার কোনো রকমের কোনো সেন্স না থাকে, তাদের কোনো আইন শৃঙ্খলা না থাকে, তাহলে একজন ধর্ষককে বাঁচানোর জন্য এত সিকিউরিটি দিয়ে রাখার কি দরকার আমাকে বলেন। ওদেরকে কেন এত আইনের আয়তায় রাখা হবে? ওদেরকে তো আইনের আয়তায় রাখবো না আমরা, ওদেরকে আমাদের কাছে ছেড়ে দিতে হবে। গ্রেপ্তার করা হয়েছে কিন্তু তাদের কি ফাঁসি দেওয়া হয়েছে? তাদের কি বিচার হচ্ছে আমরা কি জানতে পারলাম? কিন্তু আমাদের আসিয়াকে আমরা সবাই চিনলাম। ধর্ষককে আপনারা কয়জন মনে রাখবেন? ধর্ষিতাকে মনে রাখবেন, ধর্ষককে কেউ মনে রাখে না। আর এই ধর্ষিতাকে মনে রাখে দেখেই ধর্ষিতার ফ্যামিলির মেম্বারগুলা কি করে জানেন? গ্রামে যখন ধর্ষণ হয় তখন বাড়ি থেকে বের হইতে দেয় না, যে তোমার বিয়ে হবে না 18 বছর হইলে, তুমি বের হও না, থাক, এই কথা বলবো না। মধ্যবিত্তদের কষ্টটা আপনারা বুঝেন? মধ্যবিত্ত যারা আছে তাদের কাছে সম্মানটা সব থেকে বড় কিছু, তাদের আর কিছু নাই ভাই, তাদের পেটে ক্ষুধা, কিন্তু তাদের সম্মানের জন্য তারা মরে যাবে, কিন্তু কারো কাছে হাত পাতবে না। নিজের সম্মানটা, নিজের পরিচয়টা তারা ওইভাবে বাঁচায় রাখে। তো এক আসিয়ার কথা আমরা জানি, কিন্তু হাজার আসিয়ার কথা আমরা জানি। সবার কাছে রিকোয়েস্ট যে আপনারা আমাদের পাশে থাকুন, যে পর্যন্ত বিচার হবে সেই পর্যন্ত আমরা এখানে দাঁড়ানো আছি। আপনারা যা লাগে আমাদের অনলাইন ফেসবুক পেজে আমরা আছি, আপনারা জয়েন করতে চাইলে আমাদের ফেসবুকে আপডেট আছে, আপনারা অবশ্যই জয়েন করতে পারবেন আমাদের সাথে। থ্যাংক ইউ। অবশ্যই ধর্ষকের আমরা চাচ্ছি 24 ঘন্টার মধ্যে ফাঁসি, আর যদি না হয় সবার সামনে, আমার মনে হয় সবার সামনে তাদেরকে এনে দেয়া। সরকার যেরকম এটা করুক, 1-2 জনের সাথে এটা করলে মনে হয় যেটা আমাদের ভয় পেয়ে যাবে, কারণ হচ্ছে সামনে অন্যায়টা সামনে যদি চোখে মানুষ দেখে তাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করবে। আর একটা বিষয় যে আসিয়ার ছবিটা সবসময় ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় দেওয়া হচ্ছে, কিন্তু ধর্ষকদের ভিডিও ছবি বা তার ফ্যামিলির ভিডিও দেওয়া হচ্ছে না কেন? সেটা আসিয়া তো একটা মেয়ে, তার তো ভবিষ্যতে সে বড় হবে,
তার বিয়ে শাদী হবে, তো এগুলো ছবি যে দেওয়া হচ্ছে তার ভবিষ্যতের জন্য এটা কি? কিন্তু ধর্ষকদের ছবি, তার ফ্যামিলির ছবি, কারোর ছবি দেওয়া হচ্ছে না। ধর্ষকের ছবি দাও বা না দাও আমার সেটা বলবো না, কিন্তু যে ধর্ষিতা তার ছবিটা সোশ্যাল মিডিয়া থেকে অ্যাভয়েড করা উচিত। দিতে পারে না, না। সেটা তো বাচ্চা মানুষ। আসিয়ার যেই ছবিটা আপনারা দিয়েছেন সেখানে আমরা তো মিডিয়ার মানুষ, আমরা তো অনেকের কাছে আমরা দূরও মিডিয়ার, এরকম খারাপ। আসিয়া একটা বাচ্চা মেয়ে, তার ছবিটা আপনারা এরকম ভাবে দিয়েছেন এবং সেই ছবির নিচেও এত নোংরা নোংরা কমেন্টস, নাউজুবিল্লাহ মিন জালেক। আপনারা কি বোঝেন একটা ছোট বাচ্চা মেয়ে কি নিয়ে আপনারা কোয়েশ্চেন করতেছেন? মানে ছবিটা আপনারা কিভাবে দিচ্ছেন এবং ওই ছবিটার মার্ক জোনটা কোথায়? আপনারা এটা করবেন না প্লিজ, আপনাদের সবার কাছে অনুরোধ, আপনারা এই জিনিসটা করবেন না। ওই যে আসিয়ার এর সাথে এই কাজগুলো করেছে তাদের ছবিগুলো কিন্তু আপনারা কেউ এরকম ভাবে ভাইরাল করছেন না, তাদের ছবিগুলো আমরা এভাবে দেখতে পাচ্ছি আসলে না। ফোকাসে যাকে হচ্ছে যে মিডিয়া যেটা দেখতে যাচ্ছে সেটা আমি বুঝতেছি, কিন্তু একটা মেয়ের বিষয় তো তার মা বাবারও খারাপ লাগছে, যেটা হয়ে গেছে মানুষ একটা ভুলার চেষ্টা করে, রিকভার করার চেষ্টা করে, কিন্তু বাচ্চাটার একটা জিনিস ওইটা কেন সবার ছবিগুলা না দেওয়া উচিত? মানুষ জানতে যে ভালো কথা, কিন্তু যতটুকু হোক এটা অ্যাভয়েড করা উচিত। ওর চেহারায় একটা স্টিকার দিয়ে দেওয়া উচিত, আমাদের জানার অধিকার আছে, বাট এগুলো দিয়ে দিলে ভবিষ্যতের জন্য তাদের জন্য ভালো হবে। ঘোলাটে প্রশ্ন। আসিয়া সুস্থ হয়ে জবানবন্দিটা না দেওয়া পর্যন্ত বা আসিয়ার বোনের জবানবন্দিগুলা পুলিশ না নেওয়া পর্যন্ত আসল তথ্য আসলে বের করা বা উদ্ঘাটন করাটা একটু কঠিন। আছে কি আছে না নাই বা সুস্থ হবার সম্ভাবনা নাই, এই সংবাদটা শুনতে চাই না। আমি শুনতে চাই ও যেভাবে বাঁচুক, জানি ও আর সুস্থ স্বাভাবিকভাবে আর বাঁচতে পারবে না, ওর পুরোটা জীবন কলঙ্কিত, কিন্তু তারপর আমি বলবো ও বেঁচে উঠুক। ওর মৃত্যুর সংবাদ একদমই শুনতে চাই না, একেবারেই শুনতে চাই না। আমি চাই ও সুস্থ হোক, ও বলুক, ও প্রত্যেকটা ওর সাথে ঘটনার প্রত্যেকটা বিবরণ সে প্রত্যেককে বলুক, যাতে দেশবাসী ওয়ার্ন হতে পারে, তার কথা শুনে বাকি ধর্ষকের বিচার হয় এবং ওই ধর্ষকের বিচারে বাকি ধর্ষকরা একটু হলেও আতঙ্কে পড়ে। দেখেন গত 7 দিন হয়েছে আসিয়ার এই ঘটনার পরে আরও ধর্ষণের ঘটনা সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে। তার মানে কি ধর্ষকরা কি থেমে আছে? ধর্ষকরা কিন্তু থেমে নেই। ছোট ছোট হুজুররা, ছোট ছোট বাচ্চাদের হুজুররা, মাদ্রাসার শিশুরা, ছেলে বাচ্চারা পর্যন্ত সেফ না। তাহলে আপনারা বলেন যে তাহলে কি হচ্ছে দেশে? তাহলে যদি ধর্ষকের বিচার, দৃষ্টান্তমূলক শাস্তি, জনসম্মুখে বিচার, ফাঁসি, শাস্তি না হয়, তাহলে এটা কি করে কমবে? এটা কোনোদিন কমবে না। সবসময় সব কিছু বাড়ে, কখনো কমে না। পণ্যের দাম যেমন কখনো কমে না, পণ্যের দাম বাড়ে, তেমনি ক্রাইম কখনো কমে না, ক্রাইম বাড়ে। প্যাটার্ন চেঞ্জ হয়, ক্রাইম আরও চতুর হয়ে যায়, ক্রাইম আরও চালাক হয়ে যায়, ক্রিমিনাল আরও চালাক হয়ে যায়। সুতরাং আপনাদের একটা ধর্ষকের বিচার হলে একটা ধর্ষকের চোখের সামনে সবাই যাতে শাস্তিটা দেখতে পারে। আমি অবাক হয়ে যাই, অ্যারেস্ট হবার পরে ওই দিন রাতেই অ্যারেস্ট হয়েছে, কিন্তু আমরা আসিয়ার হসপিটালের মোমেন্ট দেখতে পাচ্ছি, তাকে কারা কারা দেখতে যাচ্ছে তা দেখতে পাচ্ছি, সবার বক্তব্য পাচ্ছি, কিন্তু আসামিদের যে অ্যারেস্ট করেছে, আসামিরা যে পাকড়াও হয়েছে, তাদের না একটা ছবি, না একটা ভিডিও ফুটেজ, তারা কোথায়? তাদের ছবি ভিডিও দেখতে চাই, যে তারা আইনের আওতায়, সেই ভিডিও ছবিটা আমি দেখতে চাই, আমার মতো অনেক দেশবাসী দেখতে চায়। আমার প্রথম দাবি, ফাঁসি হোক যেটা হোক সেটা পরে, আমি আগে দেখতে চাচ্ছি এই অ্যারেস্ট হবার পর এদেরকে প্রকাশ্যে কেন আনতেছে না। আপনারা কেউ দেখতে পেয়েছেন একটা ছবি ভিডিও?